এ বেটা আরে জীবনে তো বেটা বহুত ফাফ করলাম, গাইতে ফাফ ছাড়ি দিনে। এই যে সামনে একটা রমজান মাস তো আল্লাহ রহমতের মাস, কিছুটা ইমান মান আনি দিনে বেটা, বহুত তো ফাফ করছি এই জীবন। কি তা করে চাচা? ও রমজান মাসে আপনার মাথা এবার আমার ভূত আমাইলো। তুই আমার খাস আমার ফরজ, আবার আমার ইমামর বহুত আমাইছি আগে খানে। তুই খামলা ফুয়া ফিসছে না চাচা, ফিসে খামলা ফুয়া লওয়াতে হবে চাইছিলে আগাইবার আমে। এ বেটা বুঝলাম না, কুয়াশা না আজ বসমিতে উঠে গেল, এটা শুট করতে এগুলো মাঝো। তোর বেটা সারা জীবন সুদ খাইতে খাইতে কোন রমজান মাসের দিন ও ফাফ পালিক করে নমাজ ভরিয়া। ইয়া আল্লাহ 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 তুমি তারারে হেদায়েত দান করো। আমিন আমিন। ওই যে বেটা, ওই যে শুধু যাতে ওই তুই বেটা চাইছ না তারে দেখলে ফাফ হইব। ডাবি লাগবে বেটা আমরা। এই আরিফ, ও যে গাছের গুড়ি তো এটা খার ভয় চিনস নি? এ বেটা এই ওমায় ওমায় এই শুট করে আমরা টাকা গিয়ে তাহলে গিয়ে আসা লিখি দেওয়া সুদ করে সামজা ডাক লাগে তার লাগি। দেখলাম ওর কাছে চাচা বলতেছে আমার মধ্যে একটু চাচাকে তো কথা লাগে না। শুট করে কি তার লগে সালাম দিতাম, আমরা শুট করে সালাম দেই না। তোমার চাচা তোমার ডাকছে তোমরা দেখো সাইন দেওয়া যন্ত্রণা রে বা শুট করে গিয়ে বেটা। সপ্তাহ শেষে মুহে মুরব্বী আপ দেখিলাই। চাচা তারপরে লই আইছি। সালাম আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এ বেটা তোরা খার ভয় রে? আচ্ছা ও ইস্কন্দরের পর আছে আমি। আরে তো জঙ্গলের ফুয়া আচ্ছা নি জি। তো গায়ের ভয় তোমরা। তা আমি যে মুরব্বী বেটা তোমরা সামনে দিকে গেলাম আমি ভাই আমরা খেয়াল করছি না, সালাম দিলাই না? আমরা খেয়াল করছি না স্যার। খেয়াল করছো না নি তোমরা? তা ভুলে গেছে চাচা। ভুল হয়েছে স্যার, হইতো না। আর আমার লগে নামাজ হই ভাই, ওখান দিয়ে আমার লগে নামাজ ভরবা গিয়া। বুঝলাম না, আমার লগে মাতলো এক লাহান, চাচার লগে মাতে আরেক লাহান। তখন কু বেটার লগটাই কিলা বাসা যায়, বেটায় জেলা কয় সদিদা দুইটা দিলাই। এই ফাইন দিলে আমি নামাজ পড়লাম, ওরা সুন্দর করে পড়িও, সাই বেকা দাম করবা, ঠিক আছে নি? জি চাচা। মজা করো না, মজা করো। আইয়ার বেটা শুট করে হইছে না মজা। হুম গীতা এ বেটা তুরাই তা করে শুনে আপনি ন কইলা আপনি জেলা ভরে গেলা নমাজ পড়তাম। দূর বেটাই আমার ভোলা কামড়া গিয়া, তুমি এটা এমনি কিতা করাই আমার কামড়া করে আমি ইতা করাম। ইয়া আমরা কই আরে তুমি জেলা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অপেক্ষার প্রহর গুনতে গুনতে একসময় কেটে যায় এভাবেই মানুষের জীবন। কখন যে মরণ চলে আসবে সেটা কেউ বলতে পারে না। সুদ একটি মহাপাপ, আল্লাহ তাআলার দরবারে সুদের কোনো ক্ষমা নেই। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ চেতনাকে বুকে আগলে রেখে বাঁচার চেষ্টা করুন। সুদকে না বলুন। সুদখোরকে আপনি অনুসরণ করলে ঠিক এভাবেই আপনার ঈমান নষ্ট হবে। আসসালামু আলাইকুম।